জুলাই মাসে ছাত্র জনতা আন্দোলনের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্তরা তাণ্ডব চালায় মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন। ফলে ১৮ জুলাই থেকে পুরো ট্রেন চলাচলই বন্ধ করে দেওয়া হয়। পরে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর নতুন উপদেষ্টা দায়িত্ব নিয়ে ২৫ আগস্ট থেকে চালু করেন মেট্রো রেল চলাচল। তবে বাদ থাকে কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন, আর খরচ হয় ১ কোটি টাকারও কম। অথচ বন্ধ হওয়ার মাত্র ৬২ দিন পর চালু হচ্ছে কাজীপাড়া স্টেশন। সেই সাথে ২০ সেপ্টেম্বর থেকে সপ্তাহে ৭ দিন চলবে মেট্রো রেল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রউফ। তাদের প্রতি আমাদের পূর্ণ সমবেদনা জানাচ্ছি। তিনি জানান, এখন থেকে প্রতি শুক্রবার বিকাল ৩:৩০ থেকে রাত ৯টা পর্যন্ত ১২ মিনিট পর পর মোট ৬০টি ট্রেন আপ ডাউন করবে। সেই সাথে কাজীপাড়া স্টেশন চালু করতে প্রাথমিকভাবে ব্যয় হয়েছে ২.৫ লাখ টাকা। আগামী শুক্রবার অর্থাৎ ২০ তারিখ ৩:৩০ থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তর থেকে শুরু হবে এবং মতিঝিলে এটা শেষ হবে। এখন শুরু হচ্ছে আমাদের ৭ দিনের মেট্রো রেলের যাত্রা। এই জন্য আমাদের ৯:৪০-এ এটা শুরু হবে, ৩:৩০-এ উত্তর থেকে, আর মতিঝিল থেকে ৯টা পর্যন্ত চলবে আমাদের উত্তর থেকে ৩:৩০ থেকে ৯টা, আর মতিঝিল থেকে এটা ৩:৫০ থেকে রাত ৯:৪০ পর্যন্ত। আগামীকাল থেকে কাজীপাড়া চালু হবে ইনশাল্লাহ। এই টাইম শিডিউলটা আমি বলে দিলাম, এটা কাজীপাড়ার ক্ষেত্রেও প্রযোজ্য। এদিকে মেট্রো রেল নকশায় যে ভুল থাকার কথা বলা হচ্ছে তা ঠিক নয়, তবে মাঝে মধ্যে যে ত্রুটি দেখা যায় সেই বিষয়ে নজর রাখা হচ্ছে বলে জানান তিনি। বিশেষজ্ঞ সাহেবরা অনেক কথা বলতে পারেন, আমরা তাদেরকে সম্মান জানাই, কিন্তু দ্যাট শুড বি রিয়ালিস্টিক উইথ ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স। তো যদি আর নকশাতে যে ডিজাইন, নকশার যে ত্রুটি আমাদের জানা মতে নাই, কিন্তু যেটা রিভিজিট করা, আপনি যেটা বললেন যে যেমন কালকে যেটা হলো, এটা আমরা এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখি, এটা যে বিষয়টা এটা কারেকশন করার সুযোগ আছে। যেটা ধরুন পড়ে গেছে, পড়াটা প্রাথমিকভাবে যে বিষয়গুলো আসছে যে আমরা যদি চারদিকে এটা লোয়ার ফ্রেম করে দিই তাহলে এটা পড়বে না, আমরা চারদিকে এটাকে ঢালাই করে দিতে হয় তাহলে পড়বে না, এরকম অপশান আছে। কিন্তু হুইচ ওয়ান ইজ মোর সিকিউরড অ্যান্ড মোর কম্পেটেবল, সেটা ওনারা রিপোর্ট দিলে আমরা সেই অনুযায়ী কারেকশনে যাব। এছাড়া চলমান ও প্রস্তাবিত প্রকল্পগুলো পুনরায় যাচাই বাছাই করা হচ্ছে। সেক্ষেত্রে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রকল্পগুলো লাভজনক হওয়ার উপর নির্ভর করছে কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত। রিভিউ করছে, সবগুলো রিভিউ হচ্ছে, তারপরে দেখে ওনারা যেটা ভায়াবল সেটা তো থাকবে, যেটা চলমান আছে চলছে। আমাদের 5 সাউথটা আপনারা জানেন যে এটা একটা অনগোয়িং প্রজেক্ট, ডিপিপিটা এখন প্ল্যানিং কমিশনে আছে, তো সেটা নিয়ে একটা রিভিউ হবে, ওইটার মধ্যে এমফাসাইজ দিচ্ছে। আর এগুলির মধ্যে রিভিউ করছেন ওনারা, করে যে সিদ্ধান্ত দেন অ্যাকর্ডিংলি আমরা ফলো করব। এদিকে বর্তমানে ডিএমটিসিএল এর কর্মকর্তাদের মধ্যে যে বৈষম্যের অভিযোগ উঠেছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান কর্তৃপক্ষ। আতর নিয়ন, এখন, ঢাকা।